দেশ প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই এটা জানেন যে আমি আপনাদের সাথে সবসময় সত্য বলার চেষ্টা করি এবং যেটা বাস্তব সেটা তুলে ধরার চেষ্টা করি। আজকে আপনাদেরকে কিছু চমকপ্রদ তথ্য দিব, যেটা শুনে আপনি আসলে অবাক হয়ে যাবেন। তো এটা আমার কথা নয়, এটা হচ্ছে ইতালির একটা শীর্ষ গণমাধ্যম থেকে তথ্যগুলো পেয়েছি একটা, তো সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর বাংলাদেশে যে বিভিন্ন ধরনের গুজব, ইতালি বিষয় নিয়ে গুজব ছড়াচ্ছে, সেটা আশা করি আপনাদের মনের ভুল ভ্রান্তি দূর করে দিবে। এবং এই তথ্যগুলো সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসেছে। আপনারা জানেন যে 2025 সালের ফেব্রুয়ারি 5, 7, 12 তারিখ হচ্ছে আপনার ক্লিক ডে গিয়েছে। তো আজ ক্লিক ডের 90 দিন পর্যন্ত কি পরিমাণ নুলস্তা উঠেছে। আসলে এটা আমরা অনেকে বলি যে নুলস্তা ওঠা শেষ, নুলস্তা আর উঠবে না, এই ধরনের আমরা বিভিন্ন কিছু বলে থাকি। আসলে এটা কতটুকু সত্য? 2025 সালের ক্লিক ডেতে মোট কোটা ছিল 1,91,451টি। তার ভিত্তিতে কত পরিমাণ নুলস্তা উঠেছে কেউ কি জানে? আসলে সঠিকভাবে ওইভাবে কেউ জানে না, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা জানিয়েছে। ক্লিক ডের 90 দিন পর পর্যন্ত 19,825টি নুলস্তা উঠেছে, যা মোট কোঠার মাত্র 10%, অর্থাৎ 10%। আমি পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম যে এখন পর্যন্ত যে নুলস্তা উঠেছে তা হচ্ছে 10 থেকে 15%। কিন্তু ইতালির যে গণমাধ্যম, শীর্ষস্থানীয় গণমাধ্যম যেটা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাদ দিয়ে, এটাতে উল্লেখ আছে 1,91,451টার মধ্যে উঠেছে 19,825টা নুলস্তা, যার মধ্যে সিজনাল হচ্ছে 11,214টা, স্পন্সর হচ্ছে 4,877টি, এবং আপনার যেটা হচ্ছে আমরা যেটা ডোমেস্টিক বলি, ডোমেস্টিকে উঠেছে 3,631, এবং অন্যান্য কোঠা মিলে উঠেছে 103টা, যেটা সরকারের সহকারী হিসেবে বা সরকার আলাদাভাবে ঘোষণা করেছে, সেখান থেকে উঠেছে 103টা। টোটাল হচ্ছে 19,825টা। ইতালির আইন অনুযায়ী আপনার ক্লিক ডে 60 দিনের মধ্যে হচ্ছে নন সিজনাল অর্থাৎ স্পন্সর, এবং 20 দিনের মধ্যে হচ্ছে সিজনালের অনুমোদন হওয়ার কথা। তো এটা আইনে থাকলেও কিন্তু তারা মানতে পারতেছে না, তাদের লোক জনবল ও অন্যান্য আরও কিছু কারণে তারাই তাদের যে আইনটা মানতে পারতেছে না, যেটা হচ্ছে আপনার নন সিজনালের হচ্ছে 60 দিন, এবং হচ্ছে যেটা সিজনাল সেটা হচ্ছে 20 দিনের মধ্যে নুলস্তা ওঠা শুরু হওয়ার কথা। কিন্তু তাদের যে অফিসিয়াল সব কিছু মিলে তারা এটা আসলে ওইভাবে মেনটেন করতে পারতেছে না। এবং 2025 সালে যে নতুন নিয়মটা আছে যে আপনার ক্লিক ডে করার পর যখন আপনার ইতালির গভর্নমেন্ট অর্থাৎ প্রেফেক্তুরা থেকে যখন কনফার্মেশন বা যাচাই বাছাই করা হবে আপনার মালিককে 7 দিনের মধ্যে, যখন আপনাকে মালিককে মেইল বা প্যাক পাঠাবে তখন 7 দিনের মধ্যে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনাকে সে আনতে চাচ্ছে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সিজনালে যত আবেদন পড়েছে, মানে সিজনাল সেক্টরে যে আবেদনগুলো পড়েছে তার মধ্যে 50% বলতে দেখা যাচ্ছে 100-র মধ্যে 50টাই হচ্ছে মরক্কোদের। এরকম যত আবেদন পড়েছে তার মধ্যে 50% মরক্কোনদের, যেটা মানে ইতালি গভর্নমেন্ট অতি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করতেছে, যে এটা আসলে আনএক্সপেক্টেবল, মানে এটা প্রত্যাশার থেকে অনেক বেশি, যার ফলে তারা এটা সূক্ষ্মভাবে এবং যথাযথভাবে এটা তারা কন্ট্রোল করতেছে, পরীক্ষা নিরীক্ষা করতেছে, যাচাই বাছাই করতেছে, যার জন্য সময়টা আরো বেশি লেগে যাচ্ছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেকটা বিষয় যেটা জানিয়েছে, তারা 2023 সালে যে ফ্লুসিটা ঘোষণা ছিল, ফ্লুসিতে আবেদন হয়েছে, সেখানে স্পন্সর অর্থাৎ নন সিজনালে ছিল 33,506টা নুলস্তা তারা ইস্যু করেছিল। অর্থাৎ এখান থেকে আপনার 14,000 ভিসা তারা দিয়েছে, অর্থাৎ এই 14,000 লোক ইতালিতে প্রবেশ করেছে। সেখান থেকে মাত্র 14,000 থেকে মাত্র 8,000 লোক কাজে যোগদান করেছে। তো এই জন্য ইতালি গভর্নমেন্ট সবকিছু বিবেচনা করে বিষয়গুলো আরো কঠিন হয়েছে এবং নতুন নতুন নিয়ম আসতেছে। তো এখানে মূল বিষয়টা হচ্ছে আমরা বাঙালিরা অনেক কিছু বলি, অনেক কিছু নিয়ে আলোচনা করি, গুজব ছড়াই। আসলে এখন পর্যন্ত মাত্র 19,825টি নুলস্তা উঠেছে এখন পর্যন্ত, যেটা হচ্ছে মূল ফ্লুসির মাত্র 10%, অর্থাৎ 10%। তার মধ্যে 11,214টা হচ্ছে সিজনাল। তো আপনারা যারা বলতেছেন বা আতঙ্কে আছেন তারা কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন, আর আপনারা গুজবে কান দিবেন না।
আর আমি যেটা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সত্যটা তুলে ধরার চেষ্টা করি। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সকলে যাতে বিষয়টা জানতে পারে। আর যদি আপনি প্রথমবারের মতো আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।